এইবার মনে হয় বড় বন্যা আসবে, কারণ আকাশের অবস্থা খুব ভালো না। রাত বাড়তেই জল তাদের বাড়িতেও ঢুকে গেল। রহিম, জাহানারা আর রফিক কোনো মতে গরু ছাগল নিয়ে উঁচু জায়গায় চলে গেল। একটা ছোট গ্রাম ছিল, নাম মাধবপুর। গ্রামের মানুষগুলোর জীবন কৃষির ওপরেই নির্ভর করত। তাদের মধ্যে একজন ছিল রহিম, খুব গরিব কিন্তু পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রহিম মাঠে চলে যেত। নিজের ছোট এক টুকরো জমিতে ধান লাগাত, সবজি ফলাত। রহিমের স্ত্রী জাহানারা আর একমাত্র ছেলে রফিক। তিনজনের ছোট সংসার, কিন্তু তাদের সুখ ছিল অনেক। তারা ভাবত এই বছরের ফসল ভালো হলে একটা নতুন ঘর তুলবে, ছেলেকে স্কুলে ভর্তি করবে। কিন্তু একদিন আকাশ কালো হয়ে এলো। গ্রামের বুড়োরা বলল, এইবার মনে হয় বড় বন্যা আসবে, কারণ আকাশের অবস্থা খুব ভালো না, যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে। রহিম তখনও বিশ্বাস করল না। সে ভাবল, প্রতি বছর সামান্য জল আসে আবার নেমেও যায়, কিন্তু এবার ভাগ্যটা যেন তার সাথে ছিল না। 2 দিন পরেই শুরু হলো প্রবল বর্ষণ। নদীর পানি ফুলে উঠল, গ্রামের দিকেও ঢুকতে শুরু করল। রহিম তাড়াতাড়ি ফসলের জমি দেখতে গেল, কিন্তু তখন পর্যন্ত অনেকটাই জলমগ্ন হয়ে গেছে। সে অসহায় চোখে নিজের ধানক্ষেত ডুবে যেতে দেখল। রাত বাড়তেই জল তাদের বাড়িতেও ঢুকে গেল। রহিম, জাহানারা আর রফিক কোনো মতে গরু ছাগল নিয়ে উঁচু জায়গায় চলে গেল। চারিদিকে শুধু পানি পানি আর মানুষজনের আর্তনাদ। কেউ নিজের ঘর হারালো, কেউ প্রিয়জন। রহিম বসেছিল গাছের তলায়, চোখের জল আটকাতে পারছিল না। সে বলল, এই আমার পরিশ্রমের ফল, বন্যার জলে সব ভেসে গেল। এখন আমি কি করে সংসারটা চালাবো? তখন তার ছেলে রফিক বলল, আব্বা, তুমি তো বলেছিলে কাজ করলে একদিন ফল পাওয়া যায়। আমরা আবার পরিশ্রম করব, তুমি দুঃখ করো না। ছেলের কথা শুনে রহিমের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল, কিন্তু সেটা আশার আগুন। কয়েকদিন পর পানি নামতে শুরু করল। গ্রামবাসী সবাই মিলে একে অপরের ঘর মেরামত করল। রহিমও আবার জমি শুকিয়ে নতুন করে ধান রোপণ করল। যদিও হাতে কিছুই রইল না, তবুও তার মন ভরে গেল নতুন আশা নিয়ে। মাস কয়েক পর সেই জমিতে আবার সবুজ ধান গজালো। রহিম হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, বন্যা আমার ফসল নিতে পারে, কিন্তু আশা নিতে পারবে না। আমার যতই কষ্ট হোক, আমি আবার আশা নিয়ে দাঁড়িয়ে যাব। পাশে দাঁড়িয়ে রফিক বলল, এবার আমাদের ঘর হবে আব্বা, আমার খুব আনন্দ লাগছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে, কিন্তু রহিমের জীবনে উঠেছে এক নতুন ভোর। গল্পের মূল শিক্ষা: পরিশ্রম আর আশার আলো কখনো নিভে যায় না। যত বড় বিপদই আসুক, মানুষ আবার নতুন করে উঠে দাঁড়াতে পারে।